শাস্ত্র এই জন্য বলছেন একটি বিধি একটি নিষেধ। ঘুমাবেন না দয়া করে কেউ। অনেক মা ঘুমাচ্ছেন, বাবাদের চোখেও ঘুম। এই ঘুমালে আমার খুব কষ্ট হয়, কারণ আমি ঘুমাই না তো অন্য কেউ ঘুমাক এটা আমি চাই না। আমার বাড়ি যেতে 4টে, 4:30, 5টা বেজে যায়, ভোর হয়ে যায়। আমি ঘুমাই না তো আপনি ঘুমাবেন কেন? জেগে থাকুন। সামনে কাউকে ঘুম দেখলে বুকে খুব ভাগবত হারিয়ে ফেলি আমি। এটা ঘুমার জায়গা না। ঘুমাবেন না, অলসতা আনবেন না। এইগুলো একবার অভ্যেস হয়ে গেলে কিন্তু আর মানুষ অভ্যাসের দাস। এক জায়গায় 15 দিন পাঠ হচ্ছে, তো 5 দিনে একজন পিলারের গায়ে একটু বসতে ভালো লাগে, পিলারের গায়ে বসেছে। 6 দিনের দিন উনি আসাতে দেখে পিলারের গায়ে দখল করে আরেকজন বসে গেছে। তখন উনি বলছেন কি, আপনি একটু সরে যান, এই জায়গাটা আমার। 5 দিন ধরে তো আমি বসছি, এই জায়গাটা একটু সরে যান। ওই যে 5 দিন বসেছে মানে অভ্যাসে ওই জায়গাটা নিজের করে ফেলেছে। কারণ একদিন পাটে ঘুমাবেন, প্রতি পাটে ওই বসলেই ওই একই অবস্থা আসবে। মানুষ অভ্যাসের দাস। এটা আমি দেখেছি, যারা পাটে ঘুমায় এরা সব জায়গায় ঘুমায়। এটা আমি দেখেছি ভালো করে। এটা উচিত নয়। নিদ্রা জয় করাও একটা সাধনা। দেখুন, আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী ছিলেন, উনি ঘুমাতেন না। নিদ্রা জয়ী মহাপুরুষ। অর্জুনও খুব কম ঘুমাতেন, এই জন্য গুড়াকেশ বলে ডাকতেন ভগবান। অর্জুনও নিদ্রা। অর্জুন কেন বীর? দ্রোণাচার্য দিনের বেলায় যে অস্ত্র শিক্ষা দিত, একদিন কৃষ্ণ উঠে দেখে অর্জুন নদীতে গিয়ে ওই ঢেউয়ের তরঙ্গের উপরে বান লক্ষ্যবান করে বান শিক্ষা করছে। ঢেউয়ের তরঙ্গের উপরে সারা রাত জেগে ওই অনুশীলন করছে। কৃষ্ণ বললেন, অর্জুন তো বিশ্ববিজয়ী হবে যার চেষ্টা আছে। অধ্যাবসায় অনুশীলন। দেখুন, আগে বললাম আপনি জঙ্গলে গিয়ে গোয়ায় বসে বছরের পর বছর ক্ষুধা তৃষ্ণা শীত গ্রীষ্ম তপস্যা করতে পারবেন না, কিন্তু ভাগবত আসরে এক নাগাড়ে 3 ঘন্টা মনস্থির করে চোখ খোলা রেখে বসাটার নাম তপস্যা। তপ সহা, তাপ সহাকে বলে তপস্যা। এই যে কষ্টটা সহ্য করা, হরির জন্য, হরি কথার জন্য, সাধু সঙ্গের জন্য, হরি কথামৃতের সঙ্গামৃতের জন্য 3 ঘন্টা দেহের কষ্টটাকে সহ্য করার নামই হলো তপস্যা। তপস্যা মানে ওই মেরুদণ্ড সোজা করে উদ্ধপদে হেডমুন্ডে গিরিগোহায় কলিযুগেও তপস্যা নাই, সবাই পারবে না। 3 ঘন্টায় এক জায়গায় নিদ্রা অলসতা ত্যাগ করে এই কষ্ট সহিষ্ণু তাপ সহা। তাপ মানে কষ্ট সহার নাম হলো তপস্যা। আচ্ছা, তপ এর বানানটা উল্লে কি হয়, উল্টালে কি হয়? তপ মানে তপস্যা ভগবানের হৃদয়। বলে আমাকে হৃদয়ে ধরতে গেলে, বসাতে গেলে তপস্যার পাত্র চাই। তপস্যা ছাড়া আমাকে, আর তপস্যার অর্থ কি করলাম? এই 3 ঘন্টা এখানে কষ্ট স্বীকার করা। এই যে ভগবত কথা শোনার জন্য, সাধু সঙ্গ কথামৃত পালনের জন্য শরীরের কষ্টটা সহনশীল করা। কি বলবো আমাদের। আচ্ছা, আপনি সারাদিন দোকানদারি করে যখন টাকা গোনেন, কষ্ট হয় তো? টাকা গুনতে কষ্ট হয়, কয় লাখ কয় হাজার। বরঞ্চ কেউ যদি আসে, বউ ছেলে মেয়ে, তাদের দিকে পরে কথা বলো, সময় নেই। মালা জপ করতে ঘুম আসবে কেন? এটা অর্জন না, এটা উপার্জন না আপনার? ওই টাকা তো নিয়ে যেতে পারবেন না, নাম জপটা পরকালের সাথে যাবে। কিন্তু মানুষের অনেক জন্ম অভ্যাস না, এলা মালা জপ করতে বললে ঘুম আসে, টাকা জপ করতে বসলে। এখন যদি এসি বাসে করে ব্যান্ড বাজাতে বাজাতে, মাইক বাজাতে বাজাতে বরযাত্রী নিয়ে যায় আপনাদের, ঘুমাবেন? এখন ঘুমাচ্ছেন কেন? কষ্ট স্বীকার করার, তাপ সহ্য করার নাম হলো তপস্যা। এই তপস্যা যার নাই, তার হৃদয়ে ভগবান বসবে না। পাত্র হলো, আচ্ছা তপ মানে তপস্যা, এই বানানটা উল্টান। তপ বানান উল্টালে কি হয়? পত, ত প, কি হবে কার্তিক দা? পত। পত মানে পতন। তপস্যা যার নেই, তার পতন অবশ্যম্ভাবী। জয় রাধে। তপস্যা যার নাই, তার পতন অবশ্যই হবে। তপ বানান উল্টালে হয় পত। পত মানে পতন, তার অবশ্যই পতন হবে। এই জন্য ঘুমায়েন না। এক এক জিনিসের জন্য যারা ঘুমাচ্ছিল তাদের ধন্যবাদ দিতে হয়, ওদের জন্যই তো এই কথা বেরোলো। মাঝে মাঝে ভগবতের সব আনন্দময়। একবার হচ্ছে কি, কেশিঘাটে মুরারি মোহনে পাঠ হচ্ছে, তো
তো ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী জন্মের কথা যেই বলতে গেছে, ভগবানের আবির্ভাবে আনন্দ ছড়িয়ে পড়েছে, বাইরে থেকে কোন দুষ্ট বালক টিনের উপর ইট ছুঁড়ে মেরেছে। তখন পাঠক পুণ্ডরিক উনি বলছেন কি, এই দেখুন ভগবান আসবেন আর শব্দ হবে না, বাজি হবে না, তাই হয়, ওই দেখুন শব্দ হচ্ছে। কিছু কিছু ঘটনা ভাগবতের সাথে মিলে যায়। একবার বারবার কারেন্ট অফ হচ্ছে পাঠে, বারবার যদি শব্দযন্ত্র অফ হয় শ্রোতাদের শ্রুতি মধুরতা থেকে বিঘ্ন ঘটে। পাঠক এত বুদ্ধিমান, বলে আমি আপনাদের কার কথা শোনাচ্ছি? বলে কৃষ্ণের কথা। কৃষ্ণের গায়ের রং কেমন? কালো। তা কৃষ্ণের বর্ণনা যখন দিচ্ছি মাঝে মাঝে কারেন্ট অফ হয় তো কালোই নেমে আসছে, কৃষ্ণকে দেখুন না ওর মধ্যে। তো সব পরিস্থিতিতেই রাজি থাকলে দুঃখ আর এসে দাঁড়িয়ে। যাদের বললাম তারা কষ্ট পাবেন না, আপনাদের জন্য দুটো ভাগবত বের হলো, ধন্যবাদ। তবে ঘুমাবেন না। যে কথা বলছিলাম, পুত্র পিতার পীড়াটা তুলতে পারছে না, পিতা এগিয়ে যায়, এগিয়ে বলে খোকা দাও, আমি তুলছি, কিন্তু সন্তুষ্ট হয়ে চুমু দিয়ে দেয়, আহা আমার খোকা আমার জন্য পিড়ে আনছে। আচ্ছা, এতে পুত্রের খুব পরিশ্রম হয়, কঠোরতা আছে, শুধু ভাবনা বাবার পিড়েটা। ভগবান যেন বললেন আমি তো তোমার পরম পিতা, বাবা ওইগুলো দেখা বন্ধ করো, সামনে নাড়াচাড়া করলে আমার পাঠ বন্ধ হয়ে যাবে, এগুলো পরে দেখো। কি বলছিলাম? ভগবান বলছেন তোমার জগতের পিতার থেকে কোটিগুণ স্নেহ, কোটিগুণ করুণা তোমার প্রতি আমার। তুমি শুধু একটু ভাব রাখো যে আমি ভগবানে কর্ম সমর্পণ করব, ভগবানে একটু সেবা, তার প্রসন্নতা করব, এইটুকু ভাবুন না সারাদিনের মধ্যে। 24 ঘন্টা দিন রাত, কিন্তু কতটুকু ভাবি ভগবানের সুখের কথা? যমুনার কোলে কেলি কদম্বের বন, রতন বেদির পরে বসাবো দুজনে। ভাবেন তো যে বৃন্দাবনে নীল যমুনার জল বইছে, যমুনা পুলিনের দুই ধারে কদম্ব বৃক্ষের নীল ছায়া বন, কালো কদম্ব বন। সেই কদম্ব বনের ঝিরিঝিরি বাতাসের মধ্যে স্বর্ণবেদীর পরে আমি যুগলকে বসিয়েছি। আর হেমগৌরবী অঙ্গ দিব সোয়া চন্দন গন্ধে, একটু গন্ধ মাখিয়েছি তো রাধারানীর কাপড়ে বস্ত্রতে, একটু মালতীর মালা গেতে দুজনকে পরিয়েছি তো, একটু রাধা মাধবকে দোলনায় মনে মনে একটু দোল দিয়েছি তো, একটু চামর বিজন করে তাদের শীতল হাওয়া দিয়েছি তো। এই ভাবনাগুলো মনে আনাই ভক্তি, অন্য কিছু না। ভগবানকে সেবা দিয়ে সুখ দেওয়ার নাম হলো ভক্তি। এই যে আপনারা এখানে বসে হরিকথা শুনছেন, এটাই ভক্তি। কারণ শ্রবণাঙ্গের থেকে বড় ভক্তি অঙ্গ আর, এই যে আপনারা শ্রবণ করছেন, এটাই কলিযুগের বিশেষত শ্রেষ্ঠ ভক্তি অঙ্গ শ্রবণ। এই যে আপনারা কষ্ট করে দাঁড়িয়ে কায়িক পরিশ্রম সহ্য করে, তাপ প্রবাহ সহ্য করে এই কত দূরে আবার ঘরে ফিরে যাবেন কত রাত্রে, এই যে ভগবানের কথা শ্রবণের জন্য এই যে পথক্লেশ, এই যে কায়িক ক্লেশ, এই যে ক্ষুধা তৃষ্ণা নিদ্রাকে জয় করা, এটাই সব থেকে বড় ভগবত সেবা, সব থেকে বড় ভক্তি অঙ্গ। ভগবান আজ আনন্দে দেখছেন আমারই সৃষ্ট, আমারই অংশ, সনাতন অংশ, আমারই অংশ ভক্তগণ, আমার পুত্র সন্তানগণ আজ হিংসা বিদ্বেষ ভুলে একত্রিত হয়ে তারা আমার গুণগান করছে, এতে ভগবানের আনন্দ হচ্ছে। এই তাকে আনন্দ দেওয়ার নামই সেবা, মানে আনন্দ। আর আনন্দ বা সেবার নামই হলো ভক্তি, কঠিন কিছু না। কিন্তু জাগে কই? সব তো সংসারের বাসনা জাগে, নিজ ভোগের বাসনা জাগে, ভগবানকে আনন্দ দেওয়ার বাসনা জাগে কই? একটু জাগাও মা। রান্না করতে গিয়ে যদি মনে করো রাধারানী রান্না করছেন গোবিন্দের জন্য, শ্যামসুন্দর জন্য, ওই রান্নাটাও তোমার ভগবত সেবা হয়ে যায়। রাধারানী স্বর্ণ টুলের ওপরে বসেছেন, আর রাধারানী শ্যামসুন্দরের চিন্তা করতে করতে অন্নটা রান্না করছেন, ওই অন্নটাই ভজন হয়ে গেল, গোবিন্দের সমর্পণ হয়ে গেল। কিভাবে রাত দেয় জানেন? এই জন্য সবার দ্বারা ভগবানের ভোগ রান্না হয় না। একবার এক মা রান্না করছেন, একজন ভক্ত গিয়ে ওই যে রান্নার একটা গন্ধ ওঠে না, বাতাসে গন্ধ ওঠে, মা আজকে প্রসাদ খুব ভালো লাগবে, কষ্ট পেয়ে ওইটা নামিয়ে আবার রান্না চড়ালেন। ভগবানের প্রসাদের আগে তুমি তো উচ্ছিষ্ট করে দিলে। এই জন্য ভগবানের ভোগ রান্না সবাই ওখানে এইটো করে দেখবো স্বাদ কেমন হয়েছে, ওইটা আপনিই ভোগ করে দিলেন, আপনিই প্রসাদ করে দিলেন। রাধারানীকে স্মরণ করে গোবিন্দ সেবায় লাগবে ভেবে করলে
এমনি স্বাদ হয়ে যাবে, লবণ চেক করতে হবে না কতটা স্বাদ হয়েছে, উচ্ছিষ্ট হয়ে গেল। ভাবনাটাই ভক্তি। কলিযুগে আপনি ভগবানের সেবার ভাবনা ভাবুন। আরে এক দরিদ্র রাখাল, প্রতিষ্ঠানপুরে বাড়ি, জীব গোস্বামী বলছেন ভক্তি সন্দর্ভে, তুমি রাখাল কিন্তু মনে মনে খুব ইচ্ছা আমি একটু ভগবানকে সেবা দেব, কিন্তু সামর্থ্য নয়, গরু রেখে বেড়ায়, যা 2-4 টাকা আয় করে তো সংসারে লেগে যায়, কোথায় ভগবান সেবা করব। একদিন গরুগুলো ছেড়ে দিয়ে সময় পেয়েছে, ভাগবতে বসেছে, ভাগবত আচার্য পাঠ করছেন, সেবা মনে মনেও দেওয়া যায়। সামর্থ্য যদি না থাকে, সময় যদি না থাকে, তো মনে মনে বিভিন্ন উপচারে ভগবানের সেবা দেওয়া যায়, এতে ভগবান গ্রহণ করেন। ওই কিশোর আনন্দে উদ্বেলিত হয়ে মনে করছে কেন এতদিন ভাগবত শুনিনি। মনে মনেও তার সেবা হয়, মনোময় সেবা। এ সেবার নাম হলো দ্রব্যময় সেবা না, মনোময় সেবা। আচ্ছা, মনে মনে কুচিন্তা করলে, কামের চিন্তা করলে, পরস্ত্রীর চিন্তা করলে প্রতিক্রিয়া হয় কিনা দেহ মনে? কথা বলুন, হয় কিনা? তো কাম বা কুচিন্তা করলে যদি তার প্রভাব মনে শরীরে পড়ে, ভগবানের সেবা চিন্তা মনে মনে করলে প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। মনোময় সেবা। ওই স্নান করেছে, তিলক নিয়ে গরুগুলো ছেড়ে দিয়ে বড় বটবৃক্ষের ছায়ে বসে গেছে, মনে মনে ভাবছে একটা মন্দির তৈরি করব। প্রথম ইট এনেছে, খড় এনেছে, বালি সিমেন্ট মিস্ত্রি এনেছে। আরে গোবিন্দের মন্দির করব তো ইট কাঠ মাটি দিয়ে করবো কেন, মণিমুক্তা দিয়ে করব। মণিমুক্তা দিয়ে 2 তলা মন্দির, সুন্দর করে কাষ্ঠের সুন্দর সিংহাসন, ওখানে যুগল রাধা মাধব 2 পাশে নিতাই গৌরকে বসিয়েছে। মনে মনে সব করছে, মনে মনে ফুল চন্দন দিল, মনে মনে বলছেন কি ভোগ দেব, তো ক্ষীর রান্না করেছে, ক্ষীর বড় ভালোবাসে আমাদের কানাইয়া, বৃন্দাবনের ঠাকুরের মিষ্টি ভালোবাসে, তো ওরা ক্ষীর তৈরি করে দিয়েছে। ক্ষীরটা তৈরি করে ভাপ উঠছে, মনে মনে ভাবছে এটা তো সেবা উপযোগী হয়নি, ঠান্ডা হয়নি। আঙুল দিয়ে মনে মনেই দেখতে গিয়ে বাইরের আঙুল সেক খেয়ে পড়ে গেছে। এটা হয়। উচ্চ বারান্দা থেকে শিশু সন্তান হামাগুড়ি দিত পড়ে গেল, দূর থেকে মা এই দৃশ্য দেখলে ব্যথাটা ওর থেকে মার বুকে বেশি লাগে। ইস, খোকা পড়ে গেল। ওই যে আত্মা, আত্মযত ব্যথাটা ওখানে মার বুকে কিল লেগে যায়। ওই যে সেবাটা মনে মনে যথার্থ ভক্তিতে দিচ্ছিল, ওদিকে বৈকুণ্ঠে নারায়ণ হেসে উঠেছে। লক্ষ্মী দেবী, কমলা দেবী বললেন, প্রভু ভক্তের কোনো লীলা দেখে হাসলেন? বলে ওই দেখো, মনে মনে মন্দির, মনে মনে বিগ্রহ, মনে মনে অর্চন, মনে মনে ক্ষীর, মনে মনের হাত, আঙুল পড়েছে বাইরে। লক্ষ্মী দেবী বলতে তাকে হয় মনের ক্ষীরে বাইরের আঙুল পড়ে? বলে দেখো না তুমি। বলে দেখবো কি, তাহলে ওকে তুলে আনি। বলে আমি আর যাব না। ওকে বিমান পাঠালেন, বিমান পাঠিয়ে বললেন আচ্ছা মৃত্যুর পরে তো কোনো পুণ্যাত্মা, ভগবত আত্মা বৈকুণ্ঠে যায় চতুর্ভুজ ধরে, ওকে সরাসরি বিমানে করে লক্ষ্মী দেবী সেবক নিয়ে গিয়ে বললেন তোমার আঙুলটা দেখি। বৈকুণ্ঠে যাওয়ার পরে দেখে আঙুল ছেক খেয়েছে। বলছে তোমার নারায়ণের সেবার এত বিলাস, এক কাজ করো, আর ফিরে যেতে হবে না, এখানে বসে বসেই সাক্ষাৎ সেবা করো তুমি। এটা জীব গোস্বামী বলছেন। এখন মনটাকে তো তার ভাবনাটা দিন, মনে মনেও করতে যদি অলসতা থাকে তার যাব কোথায়? শোনেন, মনের মধ্যে ভগবানের নাম, রূপ, লীলা, সেবা এই ভাবনাগুলো ঢোকান, ওই মনে আর কিছু ঢুকবে না। এটাই মনকে শান্ত করার, মনকে সুস্থ করার, মনকে সন্তুষ্টি করার, মনের প্রসন্নতার এটাই একমাত্র মহৌষধি। ভগবানের নাম, রূপ, লীলাকে মনে দিয়ে দিন, ওইখানে আর কিছু বসবে না। কিন্তু এটা তো আমাদের রুচিতে আসতে হবে, অনুভবে আসতে হবে, না হলে হবে না। আমি বলছিলাম ভক্তি সহজ, শুধুমাত্র তাকে একটু সেবার। তবে হ্যাঁ, এখানে 2টো জিনিস বলেছিলাম, কঠিন করে ফেলেছি, সরলতা নাই। এই যেমন বিশ্বাস করে নিল এই রাখাল, সে বিশ্বাস করেই সেবা করলো। আরেকটি জিনিস হলো সরলতা যেমন চাই, আর ভগবানকে ভালোবাসতে গিয়ে নিজের কোনো সুখের চাওয়া পাওয়া যদি চেয়ে বসেন, তাহলেও ভক্তি কঠিন হয়ে যাবে। এই কথাটি একটু মন দিন। আমি বারবার অনুরোধ, প্রতি পাঠে দেখবেন আমি একবার করে এই প্রসঙ্গটা আনি, প্রতি পাঠে। বলে কেন আনো? বলে বারবার শুনতে শুনতে, বলতে বলতে যদি হৃদয়ে একটু দাগ কাটে, সেটা হলো ভগবানের কাছে নিজের কোনো সাংসারিক চাওয়া পাওয়া এটা নিয়ে যাবেন না, হাজির হবেন না। কারণ আপনার কি প্রয়োজন, এটা যেমন পিতামাতা ভালো বোঝে সন্তানের কি প্রয়োজন। এই জন্য মায়ের থেকে যে বেশি ভালোবাসে জানবেন ও রাক্ষস, ও আপনাকে গিলে খাওয়ার জন্য পুতনা সেজে এসছে।
মায়ের থেকে জগতে যদি শাশুড়ির বেশি ভালোবাসে, অন্য অন্য মা যদি বেশি ভালোবাসে, জানবেন আপনি গেছেন, রাক্ষস আপনাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত। সুধীজন, এই জন্য কলিযুগে কলিযুগের উল্টো হয়ে গেছে। আমি দেখেছি জামাই ষষ্ঠী হয় না, জামাই ষষ্ঠীর দিন জামাই বন্ধু বান্ধব নিয়ে যায় কোন শাড়িটা পছন্দ, এরপর থালায় করে পান সুপারি দিয়ে পীড়ের উপরে বসিয়ে মাথায় করে দিয়ে তারপর ঘটা করে প্রণাম করে। নিজের গর্ভধারিণীকে এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রণাম করে না। এই জন্য আমাদের ভিতরে এই যে চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে যাওয়া, এটাতে প্রেম ভক্তি হবে না। শ্রীকৃষ্ণ কি বলছেন? প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, চৈতন্য চরিতামৃতের পয়ার। এগুলো হৃদয়ে লিখে নিতে হবে। গোবিন্দ বলছেন, কৃষ্ণজি বলছেন, প্রভু কহে আমা ভজে, আমার ভজনা করছে, অথচ টাকা দাও, সুন্দরী রমণী দাও, মান সম্মান দাও, ছেলের চাকরি দাও, মেয়ের ভালো জামাই দাও, আমায় ভজছে, অথচ বিষয় চাচ্ছে। প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মূর্খ। গোবিন্দ তাকে মূর্খ বলছেন। আচ্ছা, কখনো যদি প্রেসিডেন্ট বা দেশের প্রধানমন্ত্রী আপনার সাক্ষাৎকারের সুযোগ দেয়, তা আপনি গণভবনে গিয়ে বলবেন একটা লাউ দিন, গণভবনে ভালো লাউ ধরেছে? রাষ্ট্রপতি মহোদয়ের কাছে দেখা করতে গেলে লাউ কুমড়ো চাইতে হয়, রাজবাড়ি গেলে রাজধন চাইতে হয়, ভগবানের কাছে গিয়ে চাইতে হয় ন ধনং ন জনং ন সুন্দরিং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্ম জন্মনেশ্বরে রাহিতু কি ভক্তি তয়ি। চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ পরতত্ত্ব প্রেমাবতার অবতার শিরোমণি মহাপ্রভু আমাদের এই মন্ত্র শিখেছেন, হে মাধব, হে রাধারানী, আমি ধন চাই না, মান চাই না, সুন্দরী রমণী চাই না, কবিত্ব প্রতিভা যশ খ্যাতি চাই না, জন্মে জন্মে তোমার চরণে অহেতুকি ভক্তি দাও। হেতু নাই, তোমাকে ভালোবাসছি এর মাঝখানে কোনো হেতু যেন না এসে দাঁড়ায়, নিজের কোনো সুখ বাঞ্ছা যেন এসে না দাঁড়ায়। আজ যদি এই ব্যাসপীঠে বসে মনে করি আমাকে 30,000 টাকা দিতে হবে, কন্ট্যাক্ট করে আসি, এর নিচে দিলে হবে না, 1 ঘন্টার বেশি আলোচনা করতে পারবো না। আর যদি মনে করি আজকের আলোচনা এমন করে বুদ্ধিদীপ্ত কূট কৌশলে করতে হবে যাতে মনে করে এই বক্তার কাছে অন্য বক্তা ম্লান, কেউ এর সমান নয়, এই ভাবনা নিয়ে যদি এখানে বসেন তো শেষ। ভক্তি তো বনে মরুক, আর জন্মে কোথায় জায়গা হবে তার ঠিকানা পাবেন না। এই জন্য কোনো নিজের বাসনা, স্বার্থ বাসনা নিয়ে ভগবানের কাছে যেতে নেই। ওটা উপাসনা হয় না, ওটা ভজন হয় না, ওটা কামনায় হয়। উপাসনা শব্দের অর্থ হলো উপযুক্ত আসনা ইতি উপাসনা। উপাসনা মানে ভগবানের নিকটে মনে মনে গমন করা, তার চরণে নিজেকে বসা, তার নিকটে বসা, এর বলে উপাসনা। তো ভগবানের চরণে গিয়ে যদি ছেলের চাকরির চিন্তা করি, আমি কি ভগবানের চরণে আসি না ছেলের চাকরির মধ্যে আছি? তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি। লোক দেখছে আমি ঠাকুর ঘরে পূজা করছি, গোবিন্দ বলছে এরা কপট, এরা ছল চাতুরি করে, যারা মন্দিরে দরজা দিয়ে ভগবানের ধ্যানের ভাবনা ভেবে বিষয় চিন্তা করে মনে মনে, এরা কপট। এই জন্য দয়া করে একটু প্রস্তুতি নিয়ে যান। প্রস্তুতিটাই প্রভু, নিজের কিছু চাই না, তুমি সুখী হও, তুমি আনন্দ পাও, আমাকে তোমার চরণের দাস করে নাও, যাতে তোমাকে সুখ দিতে পারি, সেবা দিতে পারি। এই কথাগুলো বললেই মনে আনন্দ হয়। আর যারা এই ভজন করে, গোবিন্দ তখন বললেন, প্রভু কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এত বড় মোর, আমি বিজ্ঞ তাহে বিষয় বিষ কেন দিব, সচরণামৃত দিয়া বিষয় ভোলাইব। গোবিন্দ বলছেন কামনা বাসনা নিয়ে আসলেও যদি শুদ্ধ হরিকথা, শুদ্ধ সাধুসঙ্গ পাও, তবে ধীরে ধীরে তোমার ওই কামনাকে আমি তাড়িয়ে দিয়ে বিতাড়িত করে ওখানে প্রেম ভক্তি দিয়ে দেব। প্রথম অবস্থায় কামনা বাসনা থাকবে, ও যতই আমি বলি আমাদের প্রথম অবস্থায় নিজের সুখ সুবিধা চাওয়া পাওয়া থাকবে, কিন্তু ধীরে 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 যখন বুঝতে শিখব, তখন ধীরে ধীরে যেন মন থেকে ওটা চলে যায়। তোমার সেবা ছাড়া, তোমার সুখ ছাড়া আমি অন্য কিছু চাই না। এই ভাবনাটার নাম ভক্তি। এটা কঠিন কিছু নয়, কঠিন আমরা করে নিয়েছি নিজ স্বার্থ, নিজ ভোগের জন্য। তুমি সুখী হও। গোপীদের রাস রজনীতে গোবিন্দ বলছেন, বলো গোপীগণ,
ব্রজসুন্দরীগণ বলো, তোমরা বর নাও, আমি বড় প্রসন্ন। ব্রজসুন্দরীগণ বলেছিলেন, বর যদি দিতে চাও, চাই না, তবে যদি দিতে চাও তো এই বর দাও, তুমি সুখী হও। আহা, কত ছোট কথা। তুমি বলি এটা তো আমার সুখের চাইলে, বলো তোমার সুখ ছাড়া, তোমার সেবা ছাড়া তো আমাদের স্বাতন্ত্র কোনো চাওয়া নেই। এই হলো গোপী। আরে গোপী রাত্রে যে ঘাসের অগ্র কোমল অংশটা গাভীমা খেয়ে ফেলেছে, আর ঘাসের নিচের অংশটা দেখবেন একটু সুসালো, সুসের মতো, ওইটা রাত্রে গোপী পরিষ্কার করতো কেটে কেটে। কোন পথটাই পরিষ্কার করতো? সারা বৃন্দাবন কি পরিষ্কার করতো না? যে পথ দিয়ে গোষ্ঠে গোবিন্দ পরদিন সকালে হেঁটে যাবে, ওই পথটাই ওই অগ্রভাগ গাভীমা খেয়ে নিলে শক্ত ঘাসের নিচের অংশটা গোপীরা তুলে ফেলতো, কেটে ফেলতো। গোপী রাত্র জেগে এটা করো কেন? লোক দেখে না, রাত্রের গভীর অন্ধকারে কেন করো? বলো, কালকে তো আমাদের প্রাণনাথ এখানে চরণ বিন্যস্ত করতে করতে যাবে। যদি এই শক্ত ঘাসের উপরে গোবিন্দের কোমল চরণ পড়ে, তাহলে ব্যথাটা শুধু তার চরণে বাজবে না, আমাদের হৃদয়েও বাজবে। তো বলছেন গোবিন্দ চরণে ঘাস পুড়লে ব্যথা গোবিন্দ চরণে লাগবে, তোমাদের হৃদয় ছিদ্র হবে কেন? বলে আমাদের হৃদয়ে তার চরণ ছাড়া তো আর কিছু নেই, ওইখানেই তার চরণকে বসিয়েছি, ওইখানে ব্যথা লাগলে আমাদের হৃদয়ে আঘাতটা আসবে। এ কথা আমরা কল্পনা করতে পারবো? রুক্মিণী দেবী কুরুক্ষেত্রে বৃন্দাবন এবং মথুরা এবং বৃন্দাবন মিলনে রাধারানীকে একটু তপ্ত দুগ্ধ খাইয়েছিলেন। রাধারানীর সৌন্দর্য মাধুর্য দেখে রুক্মিণী দেবী দুধটা ঠান্ডা করতে পারেননি, গরম দুধ খাইয়ে দিয়েছেন। আর সন্ধ্যাবেলা রুক্মিণী দেবী তার প্রাণনাথ দ্বারকানাথের চরণ সেবা করতে গিয়ে দেখে গোবিন্দের লালিমা আর দিব্য চিহ্নিত এই কমল চরণ ফোসকা পড়ে গেছে। আর এই প্রাণনাথ, প্রভু আপনার চরণে এভাবে কে তাপ দিল, ফোসকা উঠলো কি করে? বলে একটু আগে তো তুমিই পোড়ালে। তার মানে বলো, রাধারানীকে যে তপ্ত দুগ্ধটা খেতে দিলে, ওই দুধটা শীতল ছিল না, তপ্ত ছিল। আর ঠাকুরানীর হৃদয়ে আমার চরণ ছাড়া অন্য কিছু নাই, তাই ওই তাপটা আমার চরণ পুড়িয়ে দিয়েছে। এগুলো আমাদের মাথায় ঢুকবে না সুধীবৃন্দ। এই জন্য কোনো সন্তান মারা গেলে অনেক মায়ের হার্ট ছিদ্র হয়ে যায়, শুনেছেন? হার্ট শোকে ছিদ্র হয়ে যায়। আত্মজত ওই নারী থেকেই, ওই গর্ভ থেকেই জন্ম দিয়েছে, তো এই জন্য হার্ট ছিদ্র হয়ে যায়। কোনো পিতা উপযুক্ত বয়স্ক সুসন্তান মারা গেলে পিতার স্মৃতিশক্তি লোপ পায়, ব্রেন অর্ধেক নষ্ট হয়ে যায়, শোকটা এমন লাগে তার স্মৃতিশক্তি পর্যন্ত নষ্ট হয়ে যায়। এটা তো পিতামাতা নরমা এই রক্তমাংসের শরীরে হয়, আর ভগবানের সাথে ভক্তের না জানি কি হয়। একজনের পায়ে ঘাসের আঘাত লাগলে আরেকজনের হৃদয় ছিদ্র হয়ে যায়, ব্যথা লাগে। একজনের দুধ খাওয়ালে আরেকজনের পা পড়ে, কারণ ওই হৃদয়ে তার চরণ ছাড়া অন্য কিছু। এগুলো এই জন্য ভক্তি, আগেই বলেছি, ভক্তি অত্যন্ত সহজ সাধ্য, যদি কপটতা ত্যাগ করে আর নিজের সুখ ত্যাগ করে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য যেতে পারেন। সুধীবৃন্দ, আমি বলছিলাম একটু বিধি নিষেধ, বেশি সময় নেব না, একটু বিধি নিষেধ নিন। এই ভক্তি পথে একটু বিধি মানতে হবে। বিধি মানে নিয়ম, বিধি মানে আদর্শ, আর নিষেধ মানে বর্জনাত্মক, ত্যাগ করতে হবে। একটু আপনাদের অনুরোধ করছি, এই কটি একটু ত্যাগ করুন। ত্যাগ করলেই ভক্তি খুব সহজ হয়ে যাবে। ভগবানের পথ কঠিন না। তৎসং শ্লোভং পাঠ্য বললেন, বরনা এই তো অসত আলাপ। একটু ধ্যান দিন, খুব মার্মিক কথা। কশ্যপ মুনি অদিতিকে এই কথা বলছেন ভাগবতে। কে বলছেন? কশ্যপ মুনি। এই মহামুনি অদিতি মাকে বলছেন, কি বলছেন? বর্ণাই এ তো অসত আলাপা। যদি ভক্তি পেতে চাও, সহজ সরল শ্রী গোবিন্দের চরণে কৈকর্যময় কেবলা প্রীতি ভক্তি পেতে চাও, তাহলে বর্ণাই এ তো অসত আলাপাহা। চাকরি, ব্যবসা, কাজের মধ্যে যে কথাটুকু প্রয়োজন ওই কথাটুকুই বলতে হবে, বলো, কিন্তু অসৎ আলাপ করো না। আন কথা, এই নিষেধটুকু যদি মানতে পারেন, জীবনে অনেকটা এগিয়ে গেলেন, এ জন্মেই অনেক এগিয়ে গেলেন। চাকরি করুন, ব্যবসা করুন, প্রয়োজনে যে কথাগুলো বলতে হয় জীবন জীবিকার জন্য, ওটা বলুন, ওতে দোষ নেই। কিন্তু এর বাইরে কি বলছেন? বর্ণায় এই তো অসৎ আলাপং। অসৎ আলাপ অর্থাৎ পরনিন্দা, হ্যাঁ, পর স্ত্রীর কথা, পরের সংসারের কথা,
এই সমালোচনাগুলো করে আমাদের লাভটা কি? কিন্তু এগুলোতেই এখন আমরা মেতে আছি। রাত দিন দেখবেন এই অসৎ আলাপ, এই অসৎ আলাপে সব শেষ হয়ে যায়। কর্ণ দিয়ে এই অসৎ বার্তা, পরনিন্দা, পরচর্চা, লোকের গীবত গাওয়া, সাধুদের দোষ দেখা, সাধুদের নিন্দা করা, এইগুলো কর্ণে অসৎ বার্তা ঢুকলো আর আপনার জীবন শেষ হয়ে গেল। বিধির মধ্যে আর একটা জিনিস বলি, কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখ, ভজন বিমুখ এদের সঙ্গ করবেন না। বিধির মধ্যে এগুলো খুব মানা প্রয়োজন। 10 বছরের সাধনা ওই অসৎ সঙ্গে যদি কৃষ্ণ বিমুখ, ভগবত বিমুখের সাথে মেশেন, ও আপনাকে টেনে নেবে। 10 বছরের সাধনাকে টেনে নিয়ে কুপথে নিয়ে যাবে। সুধীজন, জলকে নিচে নামানো খুব সহজ, ঢেলে দিন, কিন্তু উপরে তোলা মোটর লাগবে, যন্ত্র লাগবে, মিস্ত্রি লাগবে, পাইপ লাগবে, অনেক কঠিন। এই জন্য 10 বছর ধরে সৎ চিন্তা করছেন, একদিন এক অসৎ সঙ্গের পাল্লায় পড়ে, এই জন্য বললেন অসৎ লোক, ভগবত বিমুখ, এদের সঙ্গ পরিত্যাগ করুন। মাঝে মাঝে কিছু কথা লেখা থাকে ভালো, ট্রাকের পিছনে কি লেখা থাকে? 100 হাত। ওই লেখাটা আমাদের জীবনে অসৎ সঙ্গ থেকে যেন হয়, 100 হাত দূরে থাকুন। কৃষ্ণ বিমুখের সঙ্গ করবেন না। আমাদের শাস্ত্র বলে যে প্রভু হাতির পায়ে পিষ্ট করে মারো, আগুনে পুড়িয়ে মারো, তাতে আত্মার ক্ষতি হবে না, দেহের ক্ষতি হবে, কিন্তু অসৎ সঙ্গ দিও না, তাতে আত্মা নিম্নগতি হয়ে যাবে 84 লক্ষ জনিতে। এই জন্য দয়া করে, এগুলো হলো আমাদের নিষেধ, এগুলো করবেন না। আর কি বলছেন? আমরা ওই যেমন একাদশী করি, আর বলছেন ভোগাত উচ্চ অবজ তথা। এইটা একটু মানতে কষ্ট হবে, তবু ভক্তিপথে এইটা কাটা। এটা কি বলছেন এখানে? ভোগা উচ্চ অবাস তথা, অর্থাৎ উচ্চ ভোগ করতে যাবেন না। উচ্চ ভোগ মানে কি? হাতির পিঠে ওঠার ইচ্ছা, ঘোড়ায় চড়ার ইচ্ছা, রেশমি কাপড় পরার ইচ্ছা, নেপালি কম্বল পরার ইচ্ছা, চেয়ারটাও বাড়ি রাজপ্রাসাদের মতো চেয়ার, এ না হলে বসতে পারবে না। এই উচ্চ ভোগ মানুষকে ত্যাগ বৈরাগ্য থেকে দূরে সরে নিয়ে যায়। আপনারা জানেন মহাত্মা গান্ধী চরকা কাটায় ওই একটা থান পরেই সারা জীবন কাটিয়েছেন। বিতর্ক থাকতে পারে তাকে নিয়ে, কিন্তু বিশ্বের অন্যতম একজন তিনি প্রসিদ্ধ মানুষ। আমাদেরই জন্মস্থানে ওই জেলার মধ্যে একজন জন্মেছিলেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্যার পিসি রায়, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। সারা বিশ্বের একজন বিখ্যাত এই বিজ্ঞানী স্যার পিসি রায় ওই 4 হাতে একটা ধুতি, এই একটা থান আর গায়ে একটা থান পরতেন। বিদ্যাসাগর মহাশয় সারা জীবন তাই পড়েছেন। এরা নমস্য, এরা প্রণম্য। এই জন্য খুব উচ্চ ভোগের চিন্তা থাকলে হোটেলে যদি খেতে হয় সেরাটনে, বসতে যদি হয় বাড়িতে চেয়ারে, একবার ওই যে নবাব বাদশারা যে চেয়ার করতে, ওতে বসতে হবে। এই যে রেশমি কাপড় পরতে হবে, নেপালি কম্বল ছাড়া আমি গায়ে, যদি এরকম উচ্চ ভোগের চিন্তা থাকে, এই ভোগ আপনাকে ভক্তিপথ থেকে ভগবানের সুখদে দূরে সরিয়ে নিয়ে যাবে। আবার নিচ ভোগও ভালো না। উচ্চ ভোগও যেমন ভক্তির বাধা, নিচ ভোগও, আমি সাধারণ করেই বলছি, ভক্তিপথে যেতে বিধিনিষেধ, কি নিচ ভোগটাও ভালো না। নিচ ভোগের কথা বলতে ভালো লাগে না, এটা ইন্ডিয়াতে বেশি দেখি, এরকম দেয় খর্নে না কি বলে একে, খৈনি নাকি, এইসব ভোগও ভালো না। পান খাবেন খান, আমার তাতে আপত্তি নেই, 4-5টা মিশাচ্ছে ওতে, জর্দা, তামাক, চুন খয়ের, এইগুলো নিচ ভোগ, এগুলো ঠিক না। আমাদের আবার আছে মহাপ্রভু পান ভোগ দিতে হয় বলে পান আমরা 4-5টা পাবো, এরকম না। অনেকেই আবার মহাপ্রভুকে দেওয়ার নাম করে পায়। পান খারাপ জিনিস না, ভেষজ, কিন্তু তাতে যেসব মিশায় আমরা, এক একজনের কাছে দেখি কটু রয়েছে, 4 মুখের কটু, ওইখানে এক এক থেকে এক রকম বের করে। এগুলো ঠিক না, এই নিচ ভোগটাও ঠিক না। আজকে কালী পূজা তা একটু খেয়ে নিলাম, এরকম নিচ ভোগ ঠিক না। এইসব জিনিসগুলো ভাবা ঠিক না। উচ্চ ভোগও যেমন ঠিক না। মহাপ্রভু বলেছিলেন রঘুনাথ দাস গোস্বামী, ভালো না খাইবে, ভালো না পরিবে, গ্রাম্য বার্তা না কইবে, গ্রাম্য না শুনিবে, আর অমানি মানদ হয়ে মানুষে রাধা কৃষ্ণ চরণ সেবিবে।
এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ভালো দামি পোশাক পরলে দেখবেন আয়নার সামনে গিয়ে 10 বার দেখতে ইচ্ছা করে, বেশ মানিয়েছে, এটা অভিমান কাজ করে, এটা গর্ব কাজ করে। বৃন্দাবনে যাদের চরণ রেণু পাওয়ার জন্য, একটু দর্শন পাওয়ার জন্য মানুষ ভগবানের কাছে প্রার্থনা করে, যেমন ওনার দর্শন পায়, তাদের দর্শন সহজে পাওয়া যায় না। বিনোদ বাবার ওখানে যাবেন বর্ষনায়, সকালে গেলে 11টা পর্যন্ত দরজার খিল বন্ধ, রাত 2টো থেকে বেলা 11টা পর্যন্ত ভজন করছেন, তারপরে একটু বেরোয়, তাও কথা বলবে না কারোর সাথে। আর বড় পণ্ডিতজি, শ্যামসুন্দর বড় পণ্ডিতজি প্রাতঃস্মরণীয়, তিনি তো জঙ্গলের মধ্যে লুকিয়ে গেছেন, আপনি গেলে দেখা করতে পারবেন না, দূর থেকে তাড়িয়ে দেবে। এদের দর্শন পাওয়াটাও মুশকিল। ওরা গিয়ে সৌভাগ্য হয়েছে এদের চরণে যাওয়ার, গিয়ে দেখি 25 টাকা দামের একটা চাদর গায়ে দিয়ে বা গামছা পরে বসে আছে, লক্ষ লক্ষ টাকাও তাদের উপঢৌকন দিতে গেলে ওদিকে ফিরেও তাকায় না, তাড়িয়ে দেয়। বৃন্দাবনের ভিক্ষার মাধুকরী 2টো রুটি খেয়ে বেঁচে আছে। এই কালকোলাহলের দিনে, এই ভোগবাদের দিনেও এখনো তারা আছে, এখনো তারা আছে। এই জন্য উচ্চ ভোগ আবার খুব নিম্নমানের ভোগ, এই দুটোই ভক্তির বাধা। নেশা কিছু থাকলে ছেড়ে দিন। এই যে আমার মনে হয় যারা পাঠ শোনেন তাদের অন্তত কোনো নেশা করা উচিত নয়, হরিনামের নেশাটা জাগান। আর ছাড়া পড়ে মরুক। অনেকেই সিবিএ এখানেই বসে রসপান করে, এখানে ওই গাড়িতে নিয়ে আসে, এখানে চিবায়, ওই রস পান করে, এই রসও পান করে। তো দয়া করে এইগুলো আমাদের একটু ত্যাগ করতে হবে। উচ্চা ভোগা উচ্চা অজ তথা, এই নিচ ভোগ উচ্চ ভোগ এই দুটোই বাধা। আর কি বলেছেন, অদ্ভুত কথা বলেছেন, অহিংসা সম্ভূতানাম সর্বভূতানাম, অহিংসা সর্বভূতানাম। অহেতুক কারোর প্রতি, কোনো প্রাণীর প্রতি হিংসা করবেন না। অহেতুক কারণ নেই, আমার থেকে সে ভালো আছে বলে, সুখে আছে বলে, টাকা পয়সা রোজগার করলে আমার হৃদয় জ্বলবে। অহিংসা সর্বভূতানাম। দেখুন মন্দিরে এখানে বসে আমরা কেউ হিংসা করছি না কারো উপরে, এখানে আমরা সবাই সাধু, সবাই সজ্জন, সবাই ভদ্র সুভদ্র। আপনার আমার ব্যবহারটা মন্দিরে বা ভাগবত আসরে না, বাইরে গিয়ে ব্যবহারে। কিছু অপরাধ নেবেন না। আমি একবার এক জায়গায় পাঠ করলাম, 2.5 ঘন্টা ধরে ভাগবত কথা বলার পরে সেই দিন বৃষ্টির কারণে আমি সেই গ্রাম থেকে যেতে পারিনি বাড়ি, তখন মোটরসাইকেলে যেতাম 20 বছর আগে। তো যিনি সামনে বসে পাঠ শুনেছেন, আমি যে বাড়িতে বিশ্রাম নিয়েছি তার পাশের ঘর তার, সে এসে দরজায় 2-3 বার টোকা দিয়ে তার স্ত্রীকে রেখেছে। সারাদিন পরিশ্রম করা, বৃষ্টি এসেছে, অধিক রাত্রে ঘুমিয়ে পড়েছে, উঠতে দেরি হয়েছে, একটু দরজায় যে দেরি হয়েছে, দরজায় লাথি মেরে বিকট শব্দ করে যেসব অশ্লীল কথা তাকে গালি দিল ওই মাটাকে। আমি বললাম কাল থেকে আমি আর পাঠে যাব না, আমার যাওয়া উচিত না। এই ব্যক্তিটাই 2 ঘন্টা বসে এখানে পাঠ শুনেছে। এই পাঠ শোনার মানে কি? এখানে ভদ্র, এখানে তো ভদ্র এমনিই হতে হবে, এখানে আমাকে কেউ অভদ্র আচরণ করতে এমনিই দেবে না। এইখানে ভদ্রতা নয়। মন্দিরে 3 ঘন্টা বসে থাকা আপনার পরিচয় না আপনি কত ভদ্র, কতটা ভক্ত। ব্যবহারিক জীবনে আপনার পরিচয় হবে আপনি কতটা ভদ্র, কতটা ভক্ত। এখানে বক্তব্যের উচ্ছ্বাস ঝর্ণা বয়ে দিলে, এখানে কেঁদে কেটে গড়াগড়ি দিলেই আপনি ভক্ত তা নয়। আপনার ব্যবহার জীবন কেমন, আপনি মানুষের প্রতি কতটুকু সুব্যবহার করেন, কতটুকু ভদ্রতা বজায় রাখেন, এটাই আপনার ভক্তের পরিচয়। এটাতেই আমরা আজ পিছিয়ে পড়ছি। এই জন্য বলছেন না, অহিংসা সর্বভূতানাম, সকলের প্রতি অহিংসা ভাব রাখো। কোনো কারণে হিংসাটা কারো প্রতি করলে ওটা নিজের মধ্যে ফিরে আসে। বাসুদেব পরায়ণা, কেন হিংসা করবে না? না প্রত্যেকের মধ্যেই আমার ভগবান আছেন। কাকে হিংসা করব? সবার হৃদয়ে তো উনি বসে আছেন। হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি, গোবিন্দ বলছেন আমি প্রত্যেক জীবের হৃদয়ে আছি। হিংসা যাকে করছেন ওটা আপনার কাছে ফিরে আসবে। এটাই মনোধর্ম। কাউকে যখন আপনি আঘাত করবেন, তার মনের আঘাতটা যেহেতু আত্মা বসে আছে আপনার কাছে আসবে। কাউকে মনে মনে ভালোবাসবেন, তাকে জানতে দেবেন না, ওই ভালোবাসা তার থেকেও আপনার প্রতি আসবে। এটা বলা লাগবে না, এটা টেলিফোন তার লাগবে না। এটাই ভালোবাসার ধর্ম, এটাই মনোধর্ম। যার প্রতি যেমন ভাব আপনি অর্পণ করবেন, আপনার হৃদয়ে সেই রূপ ভাবই আসবে। এটা মনোধর্ম। মনোবিজ্ঞান বলছে এটাই মনোধর্ম। এই জন্য দয়া করে নারায়ণ পরায়ণ,
সবখানে ভগবান আছেন, এইভাবেই ভক্তি করুন। আমি বলছিলাম ভক্তি সহজ, এই যে নিষেধগুলো যদি ত্যাগ করতে পারেন ভক্তি সহজে। আচ্ছা সহজ কেন বলছি, ভক্তি লাভ করতে যা যা লাগে আপনার কোনোটাকে সঞ্চয় করতে হবে না, আপনার সৃষ্টি করতে হবে না, ওটাও ভগবান দিয়ে দিয়েছে। এই কথাটি একটু মন দিন। ভক্তির জন্য যা যা প্রয়োজন ওটা আপনার নিজের তৈরি করা, আপনার কোথা থেকে জোগাড় করা লাগবে না, সেটাও ভগবান দিয়ে দিয়েছেন। আচ্ছা হরিকথা শ্রবণ এইটাই তো ভক্তি অঙ্গের শ্রেষ্ঠ। কানকে আপনি তৈরি করেছেন, এখন কানে যে শব্দটা যাচ্ছে এটাও কি আপনার চেষ্টায় যাচ্ছে না, ঈশ্বর কানে শোনার ক্ষমতা দিয়েছেন তাই? এটা সহজ কি না? ভগবানের কথা সাধু সঙ্গে শ্রবণ করার থেকে বড় ভক্তি আর